আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং। একটি মাত্র ডায়ালগের ফরম্যাট দিয়ে কিভাবে সব ধরনের ডায়ালগ লেখা যায় সেই কৌশলটি আমি তোমাদের এই ক্লাসে শিখিয়ে দেব। তোমাদের মধ্যে অনেকেই আছো অনেকগুলো ডায়ালগ একসাথে মুখস্থ রাখতে পারো না এবং পরীক্ষায় আনকমন ডায়ালগ আসলে আনসার করে আসতে পারো না। তাদের জন্য আমি এই ক্লাসে দেখিয়ে দেব কিভাবে ডায়ালগ পরীক্ষায় আসে এবং একটি ফরম্যাট দিয়ে সব ধরনের ডায়ালগ আনসার করা যায়, এ টু জেড সব কিছু। ডায়ালগ লেখার সহজ নিয়ম। ডায়ালগ সাধারণত দুইটা ফরম্যাটে পরীক্ষায় এসে থাকে। একটা হলো গুড সাইড সম্পর্কিত আর একটা হলো ব্যাড সাইড সম্পর্কিত। গুড সাইড সম্পর্কিত যে ডায়ালগগুলো বিগত সালের পরীক্ষায় সবথেকে বেশি বেশি বার এসেছে সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। চলো আমরা সেগুলো একটু দেখি। প্রথমে যেটা দেওয়া আছে দেখো, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, ট্রি প্লান্টেশন, অ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, লার্নিং ইংলিশ, মর্নিং ওয়াক, গার্ডেনিং এটসেট্রা। এই টপিকগুলোই তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে সবথেকে বেশি বেশিবার পরীক্ষাগুলোতে এসেছে। আর ব্যাড সাইড সম্পর্কিত যে ডায়ালগগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো হলো ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ডাউরি সিস্টেম, ডেফরেস্টেশন, পলিউশন। পলিউশন বলতে এখানে এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে হচ্ছে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, যে কোনো ধরনের পলিউশন। চাইল্ড লেবার, মিসইউজ অফ মোবাইল ফোন, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ড্রাগ অ্যাডিকশান, মিসইউজ অফ ফেসবুক, ডাউরি সিস্টেম এটসেট্রা। অর্থাৎ এই ধরনের ব্যাড সাইড সম্পর্কিত যে কোনো ধরনের ডায়ালগ। তাহলে এইগুলো হচ্ছে তোমার সবথেকে বেশি বেশিবার বিগত সালের পরীক্ষাগুলোতে এসেছে। চলো এবার তাহলে আমরা দেখি এখানে ব্যাড সাইড এবং গুড সাইড সম্পর্কিত যে কোনো ধরনের ডায়ালগ কিভাবে জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করেই পরীক্ষায় আনসার করে আসা যায়। একটি মাত্র ফরম্যাট দিয়ে সব ধরনের ডায়ালগ লেখার সহজ কৌশল। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি পরীক্ষায় কিভাবে তোমাদের ডায়ালগের কোশ্চেনটা এসে থাকে। দেখো পরীক্ষায় এরকম এরকম আসে যে সাপোজ ইউর মামুন অ্যান্ড ইউর ফ্রেন্ড মুন্না নাও রাইট এ ডায়ালগ অ্যাবাউট আর্লি রাইজিং। আমি এখানে জাস্ট আর্লি রাইজিংয়ের একটা ফরম্যাট দেখাইছি, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে থাকবে যে তোমার বন্ধুর নাম এবং তোমার নিজের নাম, এরকম দুইটা নাম দেওয়া থাকবে এবং একটা টপিক দেওয়া থাকবে। সেই টপিক নিয়ে তোমাদের দুইজনের মধ্যে ডায়ালগ লিখতে হবে। তাহলে এর আনসারটা আমরা কিভাবে করব দেখো এবার। আমরা প্রথমে এই লাইনটা লিখে নেব। এই লাইনটা যদি লিখে নেই তাহলে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যাবে। এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস। এই যে এখানে দুইজন বন্ধুর মধ্যে বলেছে, এই জন্য আমরা এখানে লিখব টু ফ্রেন্ডস অ্যাবাউট। এবার কি সম্পর্কে লিখবো এটা? এই যে এখানে যে টপিকটা দেওয়া থাকবে, এখানে যেমন দেওয়া আছে আর্লি রাইজিং, তাহলে আমরা এই টপিক এই জায়গাটা লিখে দেবো আর্লি রাইজিং ইজ গিভেন বিলো। তাহলে এইভাবে হবে বিষয়টা, এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট আর্লি রাইজিং ইজ গিভেন বিলো। অর্থাৎ পরীক্ষায় যেই টপিকটা দেওয়া থাকবে প্রশ্নে, আমরা এই টপিকটা এখানে লিখে দিব। আর্লি রাইজিং থাকলে আর্লি রাইজিং, ট্রাফিক জ্যাম থাকলে ট্রাফিক জ্যাম, লোডশেডিং থাকলে লোডশেডিং। হ্যাঁ, এই টপিকটা কিন্তু এখানে আমরা লিখে দেবো। তাহলে আনসার করার আগে আমরা এই যে উপরে যে লাইনটা লিখলাম এই লাইনটা কিন্তু আমরা লিখে দেবো, তাহলে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, তারপর দেখি। তারপরে দেখো প্রথমেই দিয়ে আছে মাইসেলফ। মাইসেলফ বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে নিজেকে, যে মামুন। মামুন নিজে এখানে যেহেতু কথোপকথন করছে তার বন্ধুর সাথে, এই জন্য এখানে লেখা হয়েছে মাইসেলফ। ঠিক আছে, এরকম দুই বন্ধুর মধ্যে কথোপকথন হলে প্রথমটাই আমরা মাইসেলফ দিয়ে শুরু করব। মাইসেলফ দেওয়ার পরে এখানে কোলন দেবো, ঠিক আছে? তারপরে একটু ফাঁকা রাখবো, স্পেস দেবো। প্রথমে আমরা শুরু করছি কি দিয়ে? তাহলে হ্যালো মুন্না, হাউ আর ইউ। যেহেতু এখানে এই যে নামটা দেওয়া আছে মুন্না, এখানে যে নামটা এখানে দেওয়া থাকবে পরীক্ষায় সেই নামটা এখানে উল্লেখ করে দেবো। হ্যালো মুন্না, হাউ আর ইউ। মুন্না কেমন আছো? এবার মুন্না তখন বলছে উত্তরে, আই এম ফাইন অ্যান্ড ইউ। আমি ভালো আছি এবং তুমি, অর্থাৎ তুমি কেমন আছো? মাইসেলফ তখন বলছে, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আর ইউ ফ্রি নাও? তুমি কি এখন ফ্রি আছো? মুন্না তখন বলছে, ইয়েস, বাট হোয়াই? হ্যাঁ, আমি ফ্রি আছি, কিন্তু কেন? মাইসেলফ তখন জিজ্ঞেস করছে, অর্থাৎ আমি জিজ্ঞেস করছি, কিন্তু এখানে মাইসেলফ বলতে আমি নিজে। ঠিক আছে, অর্থাৎ এই মামুন মামুন কিন্তু জিজ্ঞেস করছে কাকে? মুন্নাকে। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। আসলে আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। মুন্না তখন বলছে, অর্থাৎ আমার বন্ধু, ঠিক আছে, মামুনের বন্ধু মুন্না তখন বলছে, অফকোর্স,
হ্যাঁ, অবশ্যই। ইউ ক্যান আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, যা তুমি জানতে চাও। ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে দেখো মাইসেলফ তখন বলছে, অর্থাৎ এখানে ওই যে মামুন তখন মুন্নার কাছে জিজ্ঞেস করছে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট, এখানে টপিক। টপিক বলতে তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? টপিক বলতে এখানে ওই যে কোশ্চেনে যেই বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়টা আমরা এখানে লিখে দেব। ক্যান ইউ টেল মি অ্যাবাউট আর্লি রাইজিং, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ট্রাফিক জ্যাম, ক্যান ইউ টেল মি অ্যাবাউট লোডশেডিং। অর্থাৎ টপিকে যা দেওয়া থাকবে, কোশ্চেনের যে টপিকটা এখানে আমরা জাস্ট বসিয়ে দেব। এবার দেখো মুন্না তখন উত্তরে বলবে, দ্য ইম্পর্টেন্স অফ টপিক, অর্থাৎ ইম্পর্টেন্স অফ, এখানে একটা বিষয় আমরা এখানে দুইটা পার্ট করেছি। এখানে দেখো যেহেতু গুড সাইড এবং ব্যাড সাইড দুই ধরনের ডায়ালগ পরীক্ষায় এসে থাকে, এই জন্য আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে? অর্থাৎ এখানে জাস্ট এই যে কালার করে দিয়েছি এখানে, এই যে এখানে ব্লু কালারটা, এই ব্লু কালারের এটা হচ্ছে গুড সাইড সম্পর্কিত। অর্থাৎ গুড সাইড সম্পর্কিত যদি টপিক আসে তাহলে আমরা এই যে ব্লু কালারে যেই ৩ টা লাইন দেওয়া আছে এখানে, এই ৩ টা লাইন লিখে দেব। আর যদি ব্যাড সাইড সম্পর্কিত ডায়ালগ আসে তাহলে আমরা এই যে সবুজ কালার করা আছে, হ্যাঁ? গ্রিন কালার, এই গ্রিন কালার সম্পর্কিত এই ৩ টা লাইন আমরা লিখে দেব। জাস্ট শুধু এতটুকুই পার্থক্য। আর কোনো পার্থক্য নয়। আর ব্যাড সাইড আসুক বা গুড সাইড আসুক, সব ধরনের ডায়ালগ কিন্তু উপরে আর নিচে যা আছে তাই হুবহু লিখে দিলে হবে। ঠিক আছে? শুধুমাত্র পার্থক্য এতটুকুই। এই যে এতটুকু হচ্ছে গুড সাইড, আর ব্যাড সাইড আসলে এই ৩ টা লাইন আমরা লিখে দেব। তাহলে যদি গুড সাইড আসে তাহলে আমরা ১ম এটা দেখি। গুড সাইড আসলে আমরা এই যে ৪ টা লাইন উপরে এটা লিখে দেব। কি বলছে দেখো? দ্য ইম্পোর্টেন্স অফ ড্যাশ, অর্থাৎ টপিক এখানটা লিখে দেবো, ইজ সো মাচ। যদি আর্লি রাইজিং আসে তাহলে এখানে আর্লি রাইজিং দেবো। যদি আ আ তোমার হচ্ছে নিউজ পেপার আসে তাহলে নিউজ পেপার দিব। ঠিক আছে? তাহলে দ্য ইম্পোর্টেন্স অফ আর্লি রাইজিং ইজ সো মাচ। ঠিক আছে? দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, অর্থাৎ আর্লি রাইজিংয়ের গুরুত্ব অনেক, অনেক বেশি, যা ভাষায় কি করা যাবে না? বর্ণনা করা যায় না। ঠিক আছে? ইট ইজ মোস্ট এসেনশিয়াল থিং অ্যান্ড নেসেসারি ইন আওয়ার লাইফ। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এবং প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে। সো এভরিবডি শুড নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইট। সুতরাং সবাইরই উচিত, কি করা উচিত? যে এর গুরুত্ব সম্পর্কে জানা উচিত। উইদাউট উইদাউট গিভিং ইম্পর্টেন্স অন ইট, অর্থাৎ এটার উপরে গুরুত্ব দেওয়া ছাড়া নো ম্যান ক্যান শাইন ইন লাইফ, কোনো মানুষই জীবনে উন্নতি করতে পারে না। তাহলে কি বললাম? এই যে ৪টা লাইন যদি গুড সাইড সম্পর্কিত তোমার টপিক আসে, ডায়ালগ আসে, তাহলে আমরা এই ৪টা লাইন লিখে দেবো। এবার যদি ব্যাড সাইড সম্পর্কিত ডায়ালগ আসে, তাহলে আমরা কি করব? এই যে নিচেরটা ৩টা লাইন আমরা লিখে দেবো। চলো এখানে দেখি এবার এই নিচের ৩টা লাইন কিভাবে লিখব। এই যে ১ম এই টপিক দেওয়া আছে, অর্থাৎ যদি এখানে থাকে ট্রাফিক জ্যাম, তাহলে আমরা কি লিখব? ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ট্রাফিক জ্যাম শুধুমাত্র যে আমাদের দেশের জন্য বড় সমস্যা, শুধু তাই নয়, সারা বিশ্বের জন্য এটা একটা বড় সমস্যা। অথবা এখানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং থাকতে পারে, অথবা ওয়াটার পলিউশন থাকতে পারে। ঠিক আছে? অর্থাৎ যেকোনো ধরনের তোমার হচ্ছে ব্যাড সাইড সম্পর্কিত যদি টপিক আসে তাহলে আমরা এই লাইন দিয়ে শুরু করব। এই টপিকের ওখানে জাস্ট ওই বিষয়টা আমরা লিখে দেবো। টপিকের এখানে যদি গ্লোবাল ওয়ার্মিং থাকে, গ্লোবাল ওয়ার্মিংটা লিখে দেবো। লোডশেডিং থাকলে এখানে লোডশেডিং লিখে দেবো। যদি থাকে এখানে হচ্ছে তোমার পলিউশন, তাহলে যেকোনো ধরনের পলিউশন এখানে লিখে দেবো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে কি লিখবো দেখো? ইট ব্রিংস ডিজাস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ এটা আমাদের জীবনে ধ্বংস বয়ে আনে। সামটাইমস, মাঝে, মাঝে, ইট অলসো অ্যাফেক্টস আস নরমাল ওয়েজ অফ লাইফ, আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা তার উপরে একটা কি প্রভাব ফেলে। ঠিক আছে? তাহলে কি বললাম এখানে? এই যে ২ টা কালার করে দিছি। ১ম যে কালারটা করে দিছি এটা হচ্ছে যদি গুড সাইড সম্পর্কিত ডায়ালগ আসে তাহলে আমরা এই ৪ টা লাইন লিখে দেব। আর যদি ব্যাড সাইড সম্পর্কিত ডায়ালগ আসে তাহলে এই ৩ টা লাইন লিখে দেব। এখানে শুধুমাত্র পার্থক্য কিন্তু এতটুকুই। ঠিক আছে? যে এই ২ টার মধ্যে যেকোনো আমরা একটা অংশ লিখে দেব। ঠিক আছে? আর উপরে আর নিচে যা আছে আমরা ওই একটা ফরম্যাটই ইউজ করব। আচ্ছা, তারপর দেখো মাইসেলফ কি বলছে? থ্যাংক ইউ সো মাচ, অর্থাৎ তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইট, আমি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি। মুন্না তখন বলছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। মুন্না মানে কে? মুন্না মানে আমার যে বন্ধু। ঠিক আছে? তখন বলছে, ইউ আর মোস্ট ওয়েলকাম
নো মোর টুডে, আজ আর নয়, আই হ্যাভ টু গো নাও, আজ আমাকে এখনই যেতে হবে। মাইসেল, আমি তখন নিজে বলছি, অর্থাৎ এটা মামুন বলছে, ওকে সি ইউ এগেইন, তোমার সাথে আবারও দেখা হবে। মুন্না তখন বলছে গুড বাই, টেক কেয়ার, ঠিক আছে, শুভ বিদায়, শরীরের যত্ন নেবে। মাইসেলফ তখন বলছে, অর্থাৎ আমি নিজে তখন বলছি গুড বাই, বিদায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি করব, এই যে উপর থেকে নিচ পর্যন্ত, হ্যাঁ, যে কোনো ডায়লগ আসলে আমরা সব হুবহু এই একটা ফরম্যাট দিয়েই লিখে দিব। শুধুমাত্র পার্থক্য হবে বা একটু চেঞ্জ হবে, সেটা হলো যে গুড সাইড হলে এই 4টা লাইন লিখবো, আর ব্যাড সাইড হলে এই 3টা লাইন লিখবো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আজ তাহলে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।